আজকে আমরা এই পর্বে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2026 তৃতীয় শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে। দেখো যে প্রথম যেটা রয়েছে, শুরু করার আগে তোমাদের সিলেবাসটি একটু বলে দিই যে 84 পাতা থেকে 155 পাতা যে অঙ্ক রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের সিলেবাস ক্লাস 3-র। এই পেজের মধ্যেই তোমাদের প্রশ্ন হবে, অতএব এই পেজগুলি একটু ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা চলো এর অ্যান্সারটা আমরা এই প্রশ্নপত্রটা সমাধান করি। প্রথমে কি রয়েছে যে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নম্বর ক, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? 1। 6 দুগুণে 12, তাহলে 1 পড়ে থাকবে 13, অর্থাৎ 1 হবে এর অ্যান্সার। নম্বর খ, জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় মৌলিক বিজোড় সংখ্যা পায়। সেটা হচ্ছে জোড়ের সাথে যোগ করলে বিজোড় হবে, বিজোড় সংখ্যা। ওকে, তো এখানে টিক দিতে বলেছে, আমরা টিকে দেব। গ, 4 জোড়া সমান কটি? 4 জোড়া সমান 8টি। 1 জোড়া সমান 2টো, 4 জোড়া হবে 8টি, 4 দুগুণে 8। ঘ, 8 বার 5 ঘর লাফালে যাওয়া যায়, 5 8কে এটা গুণ করলে হবে 5 8কে 40। একটি চতুর্ভুজের কয়টি বাহু থাকে? চতুর্ভুজ 4টি বাহু, ত্রিভুজ 3টে বাহু। ওকে, 24 সংখ্যাটি 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে বিভাজ্য। কি 3 8কে 24, তাহলে 3 দিয়ে বিভাজ্য। ক্লিয়ার? 2 নম্বর, ফাঁকা ঘর পূরণ করুন। কি রয়েছে যে 36কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 4, এখানে হবে 4। খ, 12কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 72, 7 × 2 = 72। গ, 8টা সমান জোড়া, 8টা সমান ক জোড়া? এটাকে 2 দিয়ে আমরা ভাগ করব, কত হবে? তাহলে 9 জোড়া। তারপর ঘ, 60 টাকা সমান কত পয়সা? 60 টাকা সমান 700 পয়সা। ওকে, ওকে, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কয়টি? ত্রিভুজ মানে 3, তাহলে এখানে একটা ত্রিভুজের বাহুর সংখ্যা 3টে। 33 সংখ্যাটি কী সংখ্যা? 33 সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে আমি লিখে দিয়েছি বিজোড় সংখ্যা। ওকে, ক্লিয়ার? ওকে, চলো 3 নম্বর দেখি। 3 নম্বর, যোগ করো ও বিয়োগ করো। টাকা পয়সা দিয়ে এটা যোগ রয়েছে, এটা বিয়োগ রয়েছে। তাহলে 10 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা, এটা যোগ করলে কত হবে? এখানে আমাদের কত আছে? 3টে 50 আছে, তাই না? তাহলে এখানে লিখবো 150, মানে 3 5 15, মানে 0 0 নিয়ে গেল, আর 3টে 5 15, 150 পয়সা। ওকে, এটা গেল। আর এখানে আমরা গুণ করব 5 আর 2 = 7, আর এখানে 1 3 4, তাহলে কত হলো? 47 টাকা, আর এদিকে হলো 150 পয়সা। এবার এখানে দেখো 150 পয়সা, মানে কি 100 দিয়ে যদি আমরা বাদ দিই তাহলে 1 টাকা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে 100 পয়সা বাদ দিলে কত পড়তে হলো? 50, তাহলে এখানে 50 আসলো। ঠিক আছে, আর ওই 1 বাদ দিলাম, 1 মানে কত? একটা টাকা, এই 47 সাথে যোগ হবে, তাহলে এখানে হয়ে যাবে 48 টাকা। 48 টাকা 50 পয়সা। ঠিক আছে, খ নম্বরটা দেখি যে 50 50-এ আর যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে, এই 0 চলে গেল, 5-এর সাথে 5 বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ 0 হয়ে গেল। এখানে 80 থেকে আমরা 15 বাদ দেবো, কত হবে? 5 আর 10, 5 আর 10 7 থাকে 1, 1 রেখে 2, 2 থেকে এই 8 থেকে 2 বাদ দিলে 6, তাহলে 65 টাকা 0 পয়সা। মানে কি এখানে 65 টাকা হয়ে গেল, 0 পয়সা মানে এটা বাদ, তাই না? 65 টাকা। পরের প্রশ্ন দেখি, গুণফল ও ভাগফল নির্ণয় করো। ওকে, এটা দেখে নিই কীভাবে তোমরা করবে। প্রথমে আমরা গুণ করব এই 4-এর সাথে 6, 4 6 24, 24-এ 4 আর থাকে 2, এই ঘরে আমরা 2টা লিখে রাখবো। ওকে, তারপরে এই 4টার সাথে আবার 8-এর গুণ হবে, 4 8 32, আর এই 2-এ কত? 34, 34-এ 4, আবার হাতে তো করে থাকলো 3, তাই না?
এবার 4-এর সাথে এই 1-এর গুণ হবে, 4 একে 4 আর এই 3 কত হবে 7, তাহলে 744। খ নম্বর ভাগ, আমাদের 6কে 156কে 6 দিয়ে ভাগ করতে হবে। ওকে, কত হবে 6কে 6 দোকানে 12 লিখলাম। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, এই 3 বসে গেলে একে একে শূন্য নামবে না, এই 6টা এখানে নেমে যাবে, কত হবে 36। তাহলে এবার আমরা কী করব, 6 দিয়ে 36কে মেলাবো, 6 6 36 হয়ে গেল, নিচে আমরা একটা শূন্য দিয়ে দেবো। তাহলে এখানে উত্তর আমাদের হলো, অর্থাৎ ভাগফল হলো 26। এখানে লেখার দরকার নাই, এটা করে দিলে হবে। চলো 5 নম্বর প্রশ্নগুলো দেখে নিই। কী রয়েছে, সমস্যাগুলির সমাধান করো। কী বলা আছে দেখি, যে গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা, 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে গোপা কিন্তু 40 টাকা 50 পয়সা নিয়ে গেছে, যে 60 টাকা ফুচকা খেয়েছে, 5 টাকা আলু কাবলি খেয়েছে, তাহলে তার কাছে এখন টাকা আছে। তাহলে আমরা প্রথমে কী করব, এই 60 টাকা 50 পয়সা আর এই 5 টাকা যোগ করব। ওকে, যোগ করার পরে যেটা থাকবে সেটা এই 40 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করে দেব। তাহলে এইভাবে লিখবে যে গোপার মোট খরচ করেছে। ঠিক আছে, গোপা মোট খরচ করেছে, আমরা এখানে লিখছি, দেখো আমি লিখছি না, ঠিক আছে, এটা আমি সমাধান করি, তোমাদের এই ছবিটাকে দিয়ে দিচ্ছি। এরকমভাবে লিখবে যে গোপা মোট খরচ করেছে 60 টাকা 50 পয়সা আর 5 টাকা 0 পয়সা হচ্ছে, তাহলে 12 টাকা 50 পয়সা। এখন গোপার কাছে আছে, ওটাতে বিয়োগ করে দিলে উত্তর হয়ে যাচ্ছে, কত হচ্ছে 28 টাকা এখন তার কাছে রয়েছে। ঠিক আছে, চলো তার খ নম্বরটা দেখি। দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে। বাবা, 100 কেজি মাছ উঠেছে, 2টি বাক্সে রাখা আছে। মাছগুলোকে 2টো বাক্সে রাখা আছে, সমান ভাগে ভাগ করলে প্রত্যেককে বাক্সে কত কেজি মাছ থাকবে? তাহলে এটাকে 100কে আমরা কই দিয়ে ভাগ করব, 2 দিয়ে। তাহলে এটা ছোট অঙ্ক আমি করে দিই, এখানে 100কে আমরা 2 দিয়ে ভাগ করব। তোমরা অবশ্যই এভাবে লিখে নেবে, ঠিক আছে, যে একক, দশক আর শতক। তাহলে 100, ঠিক আছে, এখানে আমরা 2 লিখব। কি করব, 5 দোকানে 10, এটা চলে গেল, এটা এখানে করলাম, এখানে শূন্য শূন্য মিলে গেলে এই শূন্যটা বসবে, তো শূন্যর সাথে তো এ বিয়োগ যাবে না, তখন এখানে যাবে, ঠিক আছে, শূন্য, আর এখানে আর একটা শূন্য চলে আসলো, আমাদের উত্তর হয়ে গেল 50। নিচে আর একটা শূন্য দিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা গেল ক্লাস 3-এর অঙ্ক 2026-এর দ্বিতীয় পর্যায় ক্রম মূল্যায়নের একটা সেটের সমাধান। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবে, এবং তোমাদের কী ধরনের প্রশ্ন সমাধান বা প্রশ্ন দরকার বা কোন ক্লাসের সেটা কমেন্টে লিখবে, সেই হিসাবেই তোমাদেরকে তার পোস্ট দেওয়া হবে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে।